হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, আমি যাব না, তো দিদি যাবে। তো চলো দিদিকে একটুখানি সাজিয়ে দিয়ে আসি। মানে ও বলছে আমার একটুখানি মেকআপটা করে দিস, তো আমি মেকআপটা করে দিয়ে আসি। তো চলো আজকে কী কী করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তো চলো গাইস, এই দেখো আমি এখন বিরক্ত করছি একে, আমার খুব ভালো লাগে একে বিরক্ত করতে। একটু পুকুনা পুকুনা গাইস, আমার খুব ভালো লাগে একে বিরক্ত করতে। তো গাইস আমি কী করলাম যে দিদিকে সাজিয়ে টাজিয়ে চলে এসেছি বাড়িতে এসে স্নান টান করা হয়ে গেছে আমার। তো এখন বাজে 3:15। তো আমি আমার দেরি হলো আরও কেন বলো তো, একটা ইনস্টাগ্রামে একটা ভিডিও করলাম, দুটো আমার যে আর একটা যে চ্যানেল আছে, আরও যে দুটো চ্যানেল আছে, তো একটা আছে সোনু ধারা শুধু, ওটা তো আমার ড্রয়িংয়ের। তো দুটো ড্রয়িং করলাম, পোস্ট করলাম, ওটা 2:30টার মধ্যে আমি পোস্ট করি। তো পোস্ট করলাম, তো সেই কারণে আমার একটু লেট হয়ে গেল চান টান করতে। তো চান টান করা হয়ে গেছে, তো এখন আমি একটু যাব বাগানে, দেখি বাগানে কি খবর, কি করছে ওরা সবাই। তো চলো একটুখানি বাগান দিকে যাই। তো গাইস আজকে খাবো, আজকে কি একটা ঝড় হওয়ার নাম আছে, কিন্তু ঝড়টার নামটা আমি ঠিক জানি না। তো সারা দিনটা খুব মেঘলা হয়ে আছে, তো ওয়েদারটা বেশ ভালো, বাট যেন ঝড় জলটা না হয়। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো গাইস, কত মেঘলা ওয়েদার। তো আমাদের এটা পুকুর, এটা আমাদের সমুদ্র, আমি আগেই বলেছি আপনাদের। এটা আমাদের বাগান, এটাও আগেই বলেছি। তো এই দেখো সব রেডি হয়ে গেছে আজ রাতে যেটা যাবে। আর এখানে এই দেখো আম রয়েছে, এগুলো দুটো নিয়ে যাব, খাবো। দাদা হাই। তো চলো, কিছুই করছে না বাগানে, সবাই বাড়ি যাচ্ছে। চলো আমিও বাড়ি যাই, বাড়ি যাবো। কিন্তু আমার বাগানটাতে থাকতে ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাগানে। আর কে বলে, খুব মেঘলা ওয়েদার। এই দেখো গাইস, আমার এই আমগুলো পারতে খুব ইচ্ছা করছে, বাট বাবা বকবে পারলেই। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমটাকে আমি ছুতে পারবো? আমার কাছ থেকে অনেক দূরে আছে। আচ্ছা বাগানে ভাবলাম যে আসবো, একটুখানি ওরা কাজবাজ করছে, একটুখানি বসবো, তাহলে তো একটু বেশ জাজমেন্ট ব্যাপারটা লাগে। কিছুই করার নেই, চলো যেহেতু কাজ হয়ে গেছে তো এখন যাবো বাড়ি। বাই চললে এই দেখুন এটা কি আমার, যেহেতু আমি বাগান থেকে চলে গিয়ে ভাত টাত খেয়ে এখন বিকাল হয়ে গেছে, তো এখন এলাম। তোকে ওর মুখটা দেখো একবার, আমি বিয়ে বাড়ি গেছিলাম বলেছি আমি। তো চলো, একদমই নয়। তো চলো এখন আমি একটুখানি গল্প সল্প করে নিই, তারপরে আবার সেই দেখা হচ্ছে। যা দেখা হাই তুলছে গাইস, জেঠিমা হাই তুলছে। তো চলো দেখতে থাকো। তো গাইস এই দেখো গল্প করছে এরা, মানে আমরা তিনজন। গাইস আমার দিদি নাচতে নাচতে ছুটছে, আর অঞ্জু দিদির ছেলে কি পরেছে, হেয়ার ব্যান্ড না টুপি পরেছে, তো মনে হচ্ছে হেয়ার ব্যান্ড পরেছে। বাবা কত করে কত এবার দিবি চিপসটা বাবা, এ বাবা এত হাপ্পা দে আমাকে, আমাকে
আর চিপস দেবে না আমাদের? না না না, তুমি হাই করে দাও তো বাবা, হাই করে দাও। হাই করে দাও বাবা, হাই করো। চলো গাইস, আমি আদিত্য বাবার হাপ্পা টাপ্পা খেয়ে এখন স্টেশনে এসেছি ঘুরতে, আমি আর পিয়ালি না, মানে জামা আনতে এসেছিলাম। তো জামা যেহেতু তোর বাবা আদিত্য, মানে ওই অঞ্জলি দিচ্ছিল, তাহলে বলি আমার বাবার জামা। না সেটা তো বললাম আমার বাবার কথা, যে বাবার জামা আনতে এসেছিলাম, তো দোকান বন্ধ। আজকে হয়তো ঝড় বৃষ্টির কথা শুনে হয়তো দাদু আসেনি, তো ওই জন্য নিতে পারলাম না। তা এখন আমরা যাচ্ছি বাড়ি। না বাড়ি যাবো না, দিদি আসছে, বললো দেখি ও যদি বলে যে চ আর এক পাক মেরেছি তাহলে আর এক পাক মারবো, আর না হলে সোজা যাবো বাড়ি, একটুখানি সিঙ্গারা কিনবো। তো চলো দেখতে থাকো। গাইস আমি ফুলের কুড়ি ছিচ্ছি, আমার কোনোদিনও বিয়ে হবে না, কিন্তু এটা নয়, হবে। দিদি ও দেখো, ও যার ধান দেয়, ও উঠে পড়েছে সিঁড়িতে। আর এই দেখো, একে দেখো, ওই দেখো ফুল খুঁজছে। এই দেখো, এ উঠতে পারছে না। রাইস বাবা, শুধু ভাতে হবে না, দেখুন মানে দাদু নেমন্তন্ন করছে বলে ভাতে হবে না, রাইস খাবে ও, অত খায় না। তুই আর গাইস গাইস করিস না। ঠিক বলেছে গাইস, আমরা আমার মানে যে দাদার মেয়ে, ওকে আমরা পুচু বলে রাখি, তো সবাই জেনেই গেছেন অলমোস্ট, অলরেডিটাকে বারবার অলমোস্ট বেরিয়ে যায়, তো সরি। তো এই দেখো ওর বাবার ছাদ। মামা, এ মামা ডায়লগটা দে, আমার বাবার ছাদ বল। ওটা ওর বাবার ছাদ। তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি। গাইস বিশ্বাস করুন, মনে হয় আমি ভিডিও করছি, তার মধ্যে হাওয়া দিচ্ছে লাইফে, মনে হয় আমার ফার্স্ট টাইম। আমি ভিডিও করতে করতে কোনোদিনও আমার হাওয়া দিত না, যখন ভিডিও করতাম হাওয়াটা বন্ধ হয়ে যেত, আবার যখন ভিডিওটা অফ করে দিতাম তখন আবার হাওয়াটা দেখতাম চলতো। কিন্তু আজকে দেখছি না, বেশ হাওয়াটা দিয়েই যাচ্ছে। আমার চুল ওরা দেখি বুঝতে পারছেন যে আমাদের এখানে কতটা পরিমাণে হাওয়াটা দিচ্ছে, দেখো সব। আমি একটা ছবি তুলছি না। হ্যালো গাইস, তো চলো দেখতে থাকো আমার পুরো লাস্ট অবধি ভিডিওটা। হ্যাঁ একটা কথা বলছি, একটা কথা বলি, যে যার ভালো লাগে তার ভালো লাগে, বাট আমি একটা কথা বলবো না, আমি একটা কথা বলতে চাই আপনাদের, যে মানে না এটা সিরিয়াসলি কথা, দাঁড়া একটু দাঁড়া আমি বলতে দে কথাটা, আমার সিরিয়াসনেস বলবো আমি। তো আমি জানি যে আমার ভিডিও কোনো আগামুন্ডু খুঁজে পান কিনা আমি অন্তত জানি না। ডেলি ব্লগ আমি যা যা করি আপনাদের সঙ্গে তাই তুলে ধরে দিই, ঠিক আছে, বাট আমি বুঝতে পারছি না যে আমি নিজের ভিডিও দেখে নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমার ভিডিওগুলো কি সত্যি ভালো লাগে মানুষের, আমার ভিডিওগুলো কি বলুন তো কেমন, আমি নিজেই কেমন বুঝি যে ভিডিওগুলো একটু মনে হচ্ছে যেন আগে হয়ে যাচ্ছে এই জিনিসটা, পরে হয়ে যাচ্ছে ওই জিনিসটা, মানে কম্বিনেশনটা ঠিকঠাক হয়তো নাও হতে পারে পরপর স্টেপে। তো এটার জন্য আমার নিজের একটা কেমন যেন একটা লাগে। তো ফার্স্ট টাইম তো সবারই অনেক কিছুই হয় না হয়, তো ওই জন্যই গাইস, তো আপনারা পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেনই। তো দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট অবধি। চলো গাইস, এখানে ট্রেন যাচ্ছে, আর এ বলে কি ও ট্রেনে উঠবে। পিয়ালি যে ট্রেনে উঠে নামতে পারবি সঙ্গে সঙ্গে না, চাপ দেখি। তো গাইস আমরা দেখি একটুখানি, না চ্যালেঞ্জ নিইনি, মানে জাস্ট বলছি যে পারবি কি না, নো চ্যালেঞ্জ। দেখ পিয়ালি, নো রিক্স না নিয়ে
তো গাইস দেখো ও চেষ্টা করবে। পিয়ালি খুব সাবধান, সঙ্গে সঙ্গে নাম নাম। তো পেরেছে, বাহ। আমি ভয় পাই না। আমার ভয় লাগে গাইস। আর ওই দেখো বসে আছে দুখানা। আর বললাম না দুখানা কি। তো চলো। হাওয়া 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 মুঝকো উড়ালে, বাড়ি যাব এইবার। তো চলো সবাই। কেউ যাবে না? তো আমার এখন জামাইবাবু আসবে, ঝিঙ্গালালা। দেখি জামাইবাবু কি খাওয়াই তারপরে যাবো, তাই তো দিদি? গাইস দারোয়ান বললে খারাপ লাগবে না, পুরো ওরম দারোয়ান বললে খারাপ বলবে না, তাই না? চ চ চ বাড়ি চ। ওঠ, কোথা দিয়ে যাবি? না নিয়ে যাবো না। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। তো 4টে সিঙ্গারা কিনে আনলাম খাবো বলে। তো চলো দেখাই। দেখো সিঙ্গারা নিয়ে নিয়েছি, চাটনি নিয়ে নিয়েছি। তো চলো খাই এবার। সো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবাইকে গুড নাইট। আর আজকের মতন আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আজকে এইটুকুনি, টাটা। সবাই খুব ভালো থাকবেন।